আমরা এখন যাব হলো একটা বৌদির বাড়িতে পেয়ারা আনার জন্য। বৌদিদের বাড়িতে অনেক পেয়ারা আছে শুনেছি, তো সেই কারণে যাচ্ছি। জানি না এখন আছে কি না, তো আমরা যাব পেয়ারা আনতে। তো সেই জন্য ভিডিওটা অন করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তোমরাও দেখো। আর এখন যাচ্ছি, চলো দেখি কে কে যায়। তো বন্ধুরা দেখো, এই যে দেখো রীতাদি যাচ্ছে, আর রীতাদির মেয়ে ওই যে হাই করে দেয়, হাই কর। তো আমরা যাচ্ছি এখন পেয়ারা খেতে। জানি না পেয়ারা আছে কি না, পেয়ারা চুরি করতে যাব। পেয়ারা যদি বাড়িতে লোক না থাকে তো পেয়ারা চুরি করে নিয়ে আসবো। তো চলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো গাইস, আমরা চলে এসেছি এই বৌদিটাদের বাড়ি। তো এই যে এটা হলো বৌদিটার বাড়ি। বৌদিটা তো রাস্তায় বসে থাকে, এখন তো রাস্তাতে নেই। বৌদি, আম খাবার আসলি? সাগাই সাগাই হচ্ছে। বৌদিটা হলো ঘরে আছে, আমরা বললাম, বলছি ঠিক আছে পারো। এদিক দিয়ে অনেক কিন্তু কাদা আছে, জলের উপর দিয়ে এখন যেতে হবে আমাদেরকে। তো চলো যাই। যাবে না? হ্যাঁ আয় না, আমি জুতোটা খুলতে দেখ। তো দেখো কীভাবে যাচ্ছে আমার ভাগ্নি, দ্বারা দেখো কিনা। এই দেখো পেয়ারার গাছ, আর এই যে আমার ভাগ্নি। কই রানী? উপরে আছে কিন্তু নিচে তো নাই। দেখি একটা খাই একটুখানি, দে না রানী। মানে পাকছে, সব পাকা গেলে নাই বাবা। এই যে একটা পাকা না পোকা। তো এই দেখো গাইস, আমরা পেয়েছি। আসলে এখানে একটা বড় পুকুর আছে, পুকুরের ওপরে এই মানে পেয়ারা গাছটা, তাই জন্য আমরা পারতে পারছি না। বেশি মিষ্টি আছে, তাই না? খাবে? ভেবেছিলাম যে পেয়ারার মাখা করব, কিন্তু পেয়ারাই তো নেই, কি মাখা করব। আর আমার ভাগ্নি অনেকগুলো পেয়েছে। দেখো বন্ধুরা, দেখো অনেক পেয়ারা পেরেছি আমি, একদম গাছের উপরে চড়েছিলাম। এই দেখো পেয়ারাগুলো, আর একটা কচু পাতার মধ্যে নিয়েছি, কারণ আমরা কিছু আনিনি, তাই এখন এগুলোকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর দেখো গাছটা কিন্তু অনেকটাই বড়, আর পুকুরের ওপরে খুব ভয় লাগছিল, গাছের উপরে আমি একদম চড়েছিলাম। তো এই দেখেছো কতগুলো পেরেছি, অনেকগুলো পেরেছি। বাড়ি যাচ্ছে। ওই দেখো রীতাদি পেয়ারা খাচ্ছে, আর ও কিসে নিয়েছে দেখো, দেখি কই তোর দিলা। ওই দেখো শাড়ির মধ্যে আঁচলে বেঁধেছে, আর আমার তো শাড়ি নেই, তাই আমি এখন নিয়েছি কচু পাতার মধ্যে। দেখো না জল কা আছে। দেখো এখানে একটা দাদু বসেছিল, তো দাদুটা বলছিল কি যে পেয়ারা খাবে, তো আমি বললাম ঠিক আছে এই নাও। তো দেখছিল কোনটা আর কি পাকা, কারণ দাদুর তো দাঁত নেই, তো কাঁচা পেয়ারা খেতে পারবে না, তাই আর কি দাদু এখান থেকে বেছে বেছে নিচ্ছিল। এরপর বৌদির কাছ থেকে একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম পেয়ারাগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ ওভাবে নিয়ে আসতে পারছিলাম না। আর দেখো না কচু পাতার ভিতর দিয়েই প্লাস্টিকে ঢুকিয়েছি, কারণ রাস্তায় অনেকে বসে আছে জানো, দেখলেই নিয়ে নিবে, তাই আর কি। তাহলে তোর পেয়ারা কে নিল? হ্যাঁ, ওর মার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ও অনেকগুলো পেয়ারা পেরেছে, ওর মার কাছে রাখতে দিয়েছে। তো এখন বলেছে কি আমাকে এগুলো পেয়ারা রাখিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।